এই বেটা দাঁড়া দাঁড়া দাঁড়া, এই আমার সামনে নামাই দে। ভাই এটা কি রিজার্ভ নেছে? এটা রিজার্ভ গাড়ি, নেওয়া যাবে না। সিট খালি রাখছো আবার রিজার্ভ কও, সামনে নামাই দে বেটা। আর কি ভাই এটা রিজার্ভ নেছে ভাই নেন নেন, এই রে চিনো কি আমার? 2 টাকা হইলে হবে আপনার, নেন। আচ্ছা সরেন। আচ্ছা ঠিক আছে, ওট ওই দিক দিয়ে। নাম এই ভাই ভাড়াটা দেন। কিসের ভাড়া? চিনোস আমারে? ভাই আমার ভাড়াটা তো দেন। মানুষ চিনোস না আমারে? স্ট্যান্ডে কালকে দাঁড়াইতে পারবি গাড়ি লইয়া? তোর কোন বাবা আগাইতে আসবে দেখবো, কালকে নিয়ে আস। ভাগ এখান থেকে, যা চলে যা। ভাই আপনি দুর্ব্যবহার করলো যে আপনার সাথে, আপনি কোনো বললেন না। ভাই আর আমি কি আর বলবো, ওরা ক্ষমতা দেখাইলো, আমাকে বললো যে কালকে স্থানে আসতে পারবি নাকি। দেখলেন তো আপনার সামনে চট থাপ্পড় মেলে পাঠিয়ে দিল। ভাই আমিও রক্ত মাংসের মানুষ, ভাই আমারও রক্ত গরম হয় যখন আমার অসময় 2টা বাচ্চা বাবা মার কথা মনে পড়ে। আর আমার উপার্জনের মাধ্যমে যখন আমার ফ্যামিলি চলে, তখনই আমার রক্ত ঠান্ডা হয়ে যায় জায়গাতেই। কি আর বলবো, একটা কুকুরেরও মূল্য আছে, কিন্তু সমাজের এই চাঁদাবাজ গুন্ডাদের কোনো মূল্য নাই। এরা কুকুরের থেকেও নিকৃষ্ট। একটা কুকুর মারা গেলে যেমন মানুষ কষ্ট পায়, তার সে এই রাস্তার গুন্ডারা চাঁদাবাজরা মারা গেলে এদেরকে কোনো কষ্ট পায় না। যারা পরিবারের দায়িত্ব বোঝে না, তাদের জীবনে এরকমই হয়। ঠিক বলেছেন ভাই, আপনার মতো যদি সবাই চিন্তা ভাবনা করতো তাহলে আমরা ভালো থাকতাম সবাই। আচ্ছা ভাই ঠিক আছে, যান।